কৃষ্ণ। তো আজকে দীঘায় এসেছি, এখানে এসে রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আপনাদেরকে স্টেশনটা দেখিয়ে দেবো, আর স্টেশনের পাশে যে জগন্নাথ মন্দিরটা আছে সেটাও দেখিয়ে দেবো। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। তো মনে করুন স্টেশন থেকে পাশেই জগন্নাথ মন্দির, আর ওখান থেকে 15 টাকা দিলে পরেই আপনি আমাদের ইস্কন মন্দির আসতে পারবেন। আর একদম স্টেশনের গায়ে যে জগন্নাথ মন্দির আছে, জগন্নাথ সুভদ্রা বলরাম, সেই পুরীর মন্দিরের মতন দেখতে। তো আমরা এসছি 110 টাকা ভাড়া করে, মানে কলকাতা থেকে হাওড়া থেকে এসছি আমরা। তো আমি এখন রেল লাইনের উপর দিয়ে 1 কিলোমিটার করে হেঁটে যাচ্ছি। তো যারা যারা সুজয় ব্লগার টিভিটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে রেল লাইন। রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কষ্ট করেই যেতে হয়, কারণ কষ্ট না করলে কিছু মিলবে না। তো দেখছেন এখানে ট্রেন এদিক থেকে আসে, আর এই পর্যন্ত যে দীঘা স্টেশন আছে এই পর্যন্তই রেল স্টেশন লাস্ট। আর দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দির। চলুন কিছুটা দূর যেয়ে আমি আপনাদেরকে দেখাই। তো আমি এখন দীঘা স্টেশনে এসে গেছি, সামনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এসছে। তো কালকে আমাদের ট্রেন আছে সকাল 10টায়। তো আপনারা অবশ্যই টিকিটের দামও বেশি না, 10 টাকা টিকিটের দাম। তো আপনারা আসতে পারেন, যারা ভক্তবৃন্দ তারা ইস্কন মন্দিরে থাকবেন, আর যারা ভক্তবৃন্দ নয় তারাও আপনারা ইস্কন মন্দিরে থাকতে পারেন। আশেপাশে অনেক হোটেল আছে। তো দেখছেন এটা হচ্ছেন সেই দীঘা স্টেশন। ড্রাইভার উঠছে। এটা একটি লোকাল ট্রেন, লোকাল ট্রেনও আসে, আমরা রিজার্ভেশন করে এসেছিলাম। আর দীঘা লেখা আছে, আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন লোকাল ট্রেনও আসে। এই যে দীঘা লেখা আছে, আর ওটা হচ্ছেন সেই জগন্নাথ মন্দির যেটা আপনাদেরকে আজকে দেখাবো। স্টেশন থেকে বেরিয়ে 2 মিনিটের রাস্তা। এই হচ্ছে স্টেশন, আর এইখান থেকে 2 মিনিটের রাস্তা। আপনি একটু গেলেই আপনার সেই জগন্নাথ মন্দির, এখনও উদ্বোধন হয়নি। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদের দেখাবার জন্য। এই সেই জগন্নাথের সেই মন্দির, এখনও ঢুকতে দিচ্ছে না, ঢুকতে দেওয়া যাবে না, ওই জন্য বাইরে থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ওইখানে পুরো মন্দিরটা আছে, মমতা ব্যানার্জির ছবি দেওয়া আছে, দেখুন এই হচ্ছেন মেন গেট। এখন ঢুকতে দেবে না, মানে এখন উদ্বোধন হয়নি বলে এখন কারোকে ঢুকতে দেবে না। দেখুন বাইরে থেকে আমি আপনাদের দেখিয়ে দিলাম। একটু ভেতরে ঢোকা যাবে না, কারণ ওইখান থেকে করে আমি আপনাদের দেখে দিচ্ছি, একটু বাইরে থেকেই ভিডিও বানিয়ে দেখে দিচ্ছি আপনাদেরকে। এই দেখুন সমস্ত কিছু পুরীতে যা যা আছে এখানেও তাই আছে। দেখুন পুরীতে যা যা আছে এখানেও তাই আছে। দেখুন এই হচ্ছে মেন রোড। আপনাদের বাইরে থেকে দেখাচ্ছি, মনে হয় ঢুকতে দেয় না। কালকে জিজ্ঞেস করছিলাম, ঢুকতে দেয় না। তো আমি যাচ্ছি এদিকে, যে আমি আপনাদেরকে দেখি ঢুকতে দেয় কিনা। এই সেই জগন্নাথ মন্দির যেটা দীঘার কাছে একদম। এটা আমি আপনাদের দেখালাম। এবার কিছু গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে, আর ওটা হচ্ছে আনন্দবাজার, মানে প্রসাদের জায়গা, যেরকম দীঘাতে আছে। এই যে আপনাদের দেখাচ্ছি যে আনন্দবাজারে প্রসাদ পাওয়া যায় না, সেরকম বানিয়েছে এখানে। দেখুন এই হচ্ছেন পুরো বাইরের থেকে ভিডিও তৈরি করতে হবে, ভিতরে ঢুকতে দেবে না এখন। এই যে দেখুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, সিকিউরিটি সামনে বসে আছে, সেখানে লক করা আছে। আর এখানে দেখুন এটা হচ্ছে প্রসাদের জায়গা। এই যে প্রসাদের জায়গা, এখানে কাজ হচ্ছে। তো আমি আপনাদেরকে পুরীর জগন্নাথ মন্দির দেখালাম, নতুন যেটা হয়েছে, সেটা পয়লা বৈশাখে উদ্বোধন হওয়ার কথা বলছে। তো বাইরে থেকেই ভিডিও তৈরি করে আমি আপনাদের দেখালাম, ভিডিওতে ঢোকা যায় না। তো অবশ্যই যারা যারা সুজয় ব্লগার টিভি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। খুব কষ্ট করে দীঘাতে এসেছি, পয়সা ধার পার করে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। চলুন অন্য ভিডিও তৈরি করে আবার কালকে আপলোড করবো। হরে কৃষ্ণ।